Hi guys, welcome to the second class of 10 minutes grammar lesson. This is our second class today. So, today we are going to learn degree of adjectives. Third class. Today we are going to learn degree of adjectives. আচ্ছা, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, ডিগ্রিটা কি বলতো? ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস এটা কি ওই ধরনের ডিগ্রি? আচ্ছা শোনো, একটা গল্প, মজার গল্প। দুই বন্ধু একবার ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে, এখন চাকরিতে জয়েন করতে যাচ্ছে। এখন প্রথম বন্ধু দ্বিতীয়জনকে বলছে, বলে জানিস তুই আমার মতো স্যালারি পাবি না। তো দ্বিতীয় বন্ধু, কেন কেন স্যালারি পাবো না কেন তোমার মতো? বলে তোর ডিগ্রি নেই না। আচ্ছা, এটা কি সেই ধরনের ডিগ্রি? নো আইডিয়া। ইয়েস, তাহলে আরেকটা শোনো, যখন জব হয় বাড়িতে, তোমার বাবা মা ভীষণ ওয়ারিড হয়ে যান, তোমার স্বাভাবিক টেম্পারেচার 98.3 বা 4, এইবারে জ্বর হলো, ইউর টেম্পারেচার 100 ডিগ্রিজ। আর 100 ডিগ্রিজ টেম্পারেচার হওয়ার সঙ্গে সঙ্গে তোমার টেম্পারেচার ছিল 98.4, জ্বরের জন্য হয়ে গেল 100, লেভেল আপ, বেড়ে গেছে। তো আবার খানিক সময় পরে দেখা গেল জ্বরটা আরও বেড়ে গেছে 104 ডিগ্রি, তাহলে আরও আপ হলো। এই যে চেঞ্জটা হলো, এটাও চেঞ্জ অফ তোমার টেম্পারেচার। আমাদের ডিগ্রিটাও অ্যাডজেক্টিভের ডিগ্রি ঠিক এইরকম পাল্টায়, লেভেল আপ আপ অ্যান্ড আপ। যখন নর্মাল তখন হলো পজিটিভ ডিগ্রি, একটু বেড়ে গেল কম্পারেটিভ ডিগ্রি, আর অনেকটাই বেড়ে গেল, সব থেকে বেড়ে গেল, দ্যাট ইজ সুপারলেটিভ ডিগ্রি। এই ডিগ্রি পরিবর্তন করে বা ডিগ্রি চেঞ্জের মাধ্যমে আমরা বুঝাই যে অ্যাডজেক্টিভটা প্রয়োগ করা হলো ওটা কতটা, তার ইন্টেন্সিটি কতটা, ওই জন্য ডিগ্রির প্রয়োগ করা হয়। যেমন ধরো, তোমাকে একটা উদাহরণ বলছি। তুমি একটা ছোট্ট লাঠি, সে 5 cm, ওই 5 সেন্টিমিটার লাঠিকে তোমাকে বলা হলো এটাকে না কেটে তুমি এটাকে ছোট করো। এটা কাটতে পারবে না, ঘষে ক্ষয় করতে পারবে না, ছুঁতে পারবে না, অথচ তোমাকে এটা ছোট করে দিতে হবে। ক্যান ইউ ডু? ইয়েস, ইউ ক্যান। যতটা কাটিয়ে ওটাকে ছোট করতে হলে তার কাছে একটা বড় কাঠিকে বসিয়ে দাও, এটা হয়ে যাবে স্মলার, আগেটা হয়ে যাবে এর থেকে বড়। এইভাবে দেখো, ডিগ্রি ইউজ করে আমরা কমাই বা বাড়াই। এখানে আসছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস ডিগ্রিগুলো হয় 3টে। পজিটিভ ডিগ্রি, যেটাকে অ্যাবসোলিউট ডিগ্রিও বলা হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। 3টে ডিগ্রি মানে অ্যাডজেক্টিভের 3টে আলাদা আলাদা ফর্ম হয়, যেরকম ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। কারেজ, কারেজিয়াস, মোর কারেজিয়াস, মোস্ট কারেজিয়াস। বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট। গুড, বেটার, বেস্ট। এই ফর্মগুলো নিশ্চয়ই তুমি দেখেছো কোনো স্ট্যান্ডার্ড গ্রামার বইতে, ওগুলো পাবে। এর মধ্যে একটু ট্রিক আছে। যেমন তুমি দেখো, বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট আমরা বলছি, তেমনি গুড, গুডার, গুডেস্ট হবে না, হয় না। কেন হয় না বলবো। বিউটিফুল, বিউটিফুলার, বিউটিফুলেস্ট হবে? নো, দ্যাট ইজ অলসো নট পারমিসিবল।
ওখানে হয় মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এই রুলগুলো কি ওগুলো আমরা জেনে নেব। এবার দেখো প্রথম গ্রুপ অফ ওয়ার্ডস তোমাদের বলছি, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসে দেখো ফার্স্ট যে স্লাইডটা তোমাদের সামনে আসছে, ব্রেভ, ফাইন, লার্জ, ওয়াইজ, নোবল, সবগুলো অ্যাডজেক্টিভের শেষে থাকো একটা করে ই থাকছে। তাই এইগুলোর যখন ডিগ্রি চেঞ্জ করবে, পজিটিভ থেকে কম্পারেটিভে নেবে, তখন শুধু আর লাগিয়ে দাও। ব্রেভ, ব্রেভার, BRAVER, ই তো আছেই। ফাইন, ফাইনার, ফাইনেস্ট হয়। লার্জ, লার্জার, লার্জেস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। নোবল, নোবলার, নোবলেস্ট। তাহলে প্রথম রুল হলো কিছু কিছু অ্যাডজেক্টিভের শেষে আমরা আর বা এসটি লাগিয়ে ওটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করে থাকি। আবার দেখো একটা রুল, টল, বোল্ড, ক্লেভার, কাইন্ড, গ্রেট। এইগুলো শেষে কোনো ই নেই, তাই এইগুলো যখন ডিগ্রি চেঞ্জ করব কম্পারেটিভ বা সুপারলেটিভে নেব, কম্পারেটিভের জন্য ইয়ার, সুপারলেটিভের জন্য ইএসটি। তাই দাঁড়ায় টল, টলার, টলেস্ট। সেকেন্ড লাইনটাই দেখো যে লিস্ট আছে সামনে, তোমার সামনে, বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট। ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। ইন্টারেস্টিং, ভালো মজা থাকতে, সহজে মনে থাকছে। একটু মাথায় রাখবে, যদি ওয়ার্ডের শেষে ই থাকে তাহলে আর লাগাবো, যদি ই না থাকে তাহলে ইয়ার লাগাবো। এটা একটা রুল। দ্বিতীয় রুল আসছে পরে থার্ড লাইনে দেখো, হ্যাপি, ইজি, হেভি, মেরি। বৈশিষ্ট্য দেখো শেষে সবগুলোর ওয়াই আছে, তাই ওয়াই থাকার জন্য এই ওয়াইটা ড্রপ হয়ে যাবে, দিয়ে তার জায়গায় হবে IER। তাহলে হ্যাপি হবে হ্যাপিয়ার, বারান্দাও লক্ষ্য রাখো, HAPPIER, হ্যাপিয়ার। ইজিয়ার ঠিক একইভাবে, EASIER। আর ইজিয়েস্ট, SIEST। হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট। হেভিয়ার, VIER, হেভিয়েস্ট, IEST। মেরি, MERRY, মেরিয়ার, MERRIER, মেরিয়ার। মেরিয়েস্ট, MERRIEST, মেরিয়েস্ট। ফোর্থ লাইনে দেখো তোমার সামনে থাকছে আর একটা আলাদা আলাদা গ্রুপ, এই রুলটাও আলাদা। এগুলো লক্ষ্য রাখো, শেষের কনসোনেন্টের পূর্বে একটা ভাওয়েল আছে। রেড শেষে কনসোনেন্ট, তার আগে কিন্তু একটা ভাওয়েল। বিগ শেষে কনসোনেন্ট, তার পূর্বে একটা ভাওয়েল। এগুলো নিয়ম হলো শেষের যে লেটারটা ওটা ডবল হয়ে যাবে, দিয়ে ইয়ার বসিয়ে দাও বা ইএসটি বসিয়ে দাও। রেড, রেডার, রেডেস্ট। REDDER, রেডার। রেডেস্ট, REDDEST, রেডেস্ট। সবগুলো শেষের লেটারটা ডবল হচ্ছে। বিগ, বিগার, বিগেস্ট। হট, হটার, হটেস্ট। থিন, থিনার, thinnest, NEST, thinnest. Fat, fatter, fattest. Sad, sadder, DER, saddest. SADDEST, saddest. এই চারটের জন্য রুলগুলো দেখো প্রত্যেকটার আলাদা আলাদা।
আর সবগুলো ওয়ার্ড লক্ষ্য রাখো, এগুলো হলো মনোসিলেবিক। মনোসিলেবিক কী রে? মনো মানে সিঙ্গল, আর সিলেবল মানে একসঙ্গে দুটো বা তিনটে ওয়ার্ড একটা ভাওয়েল নিয়ে যদি একটা ইউনিট তৈরি করে, ওটাকে আমরা সিলেবল বলি। যেরকম ব্রেভ, আরও সহজে বলতে গেলে ব্রেভ, একবারে উচ্চারণ কর ওটা ব্রেভ, ব্রাভ। এই জন্য আমরা বলি না 2 মিনিট বলে একবারে উচ্চারণ হয়। এই আগের 4টে লাইনেরই দেখো সবগুলোই একবারে উচ্চারণ হচ্ছে। তাই এইগুলোর বেলায় আমরা এই ফর্মটা ইউজ করি, আর বা ইআর লাগিয়ে কম্পারেটিভ আর ইএসটি লাগিয়ে সুপারলেটিভ প্রয়োগ করি। কিন্তু 5th লাইনে লক্ষ্য রাখো, যে ওয়ার্ডগুলো আসছে, যে অ্যাডজেক্টিভগুলো আসছে আর কি, ওগুলো কিন্তু মনোসিলেবিক নয়। বিউটিফুল কীভাবে উচ্চারণ করো? বিউটিফুল, 3বার লাগছে কি না? বিউটিফুল। তাই আগের রুলটা এখানে লাগবে না। এখানে তোমাকে কম্পারেটিভ করতে হলে ব্যবহার করতে হবে মোর বিউটিফুল, সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। তাই রুলটা হলো, যদি ওয়ার্ডকে একবারে উচ্চারণ করা না যায়, মানে একাধিক সিলেবল যে ওয়ার্ডে থাকে, ওই ওয়ার্ডগুলোকে কম্পারেটিভ সুপারলেটিভ করার জন্য মোর এবং মোস্ট লাগাতে হয়। প্রথমটা বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। এই ধরনের শব্দ খুঁজে দিতে পারবে। অ্যাডজেক্টিভ যেগুলো মনোসিলেবিক নয়, ডাইসিলেবিক বা ট্রাইসিলেবিক, তার মানে যেগুলোকে উচ্চারণ করতে 2টো সিলেবল বা 3টে সিলেবল বা বেশি ব্যবহার করা হয়, যেমন ইন্ডাস্ট্রিয়াস, প্রসপারাস, কারেজিয়াস। এই সবগুলো কিন্তু মোর আর মোস্ট লাগবে। তাহলে যে যে জিনিসগুলো জানলাম, কিছু কিছু অ্যাডজেক্টিভ থেকে আমরা ডিগ্রি চেঞ্জ করার সময় আর লাগাবো। যে ওয়ার্ডগুলো শেষে ই থাকে, যে অ্যাডজেক্টিভের শেষে, তাতে আর বা এসটি। যে ওয়ার্ডগুলো শুধু কনসোনেন্ট দিয়ে শেষ হয়, ডবল কনসোনেন্ট থাকতে পারে বা কনসোনেন্টের আগে ভাওয়েল থাকতে পারে, এগুলোকে ইআর দেব। যদি ওয়াই দিয়ে শেষ হয়, ওয়াইটাকে উঠে গিয়ে আই হবে, যে তার জায়গায় ইআর আই ইএসটি হবে। যদি ডাইসিলেবিক মানে একাধিক সিলেবল যদি থাকে, তাহলে মোর বা মোস্ট ব্যবহার করব। এইবারে আসছে আর একটা গ্রুপ, যারা কোনো ধার ধারে না, কোনো নিয়ম মানে না। এই দেখো না, সমাজে বেশ কিছু লোক থাকে যারা কোনো নিয়মকানুন মানে না, তারা নিজের নিয়ম মানিয়ে নেয়, আর তাদের নিয়ম তাদের কাছে। এই ধরনের কিছু অ্যাডজেক্টিভস আছে যারা কোনো নিয়ম মানে না। গুড, গুড আর গুডেস্ট করতে যাবে না, কারণ গুডটা এতই ভালো সে তার নিজের রূপ বানিয়ে বসে আছে। গুড, বেটার, বেস্ট। গুড যা, ওয়েলও তাই। গুড আর ওয়েল দুটো একই ধরনের অ্যাডজেক্টিভ। গুড, বেটার, বেস্ট যেরকম হয়, ওয়েল, বেটার, বেস্ট, মাথায় রাখবে এটা। ওয়েলটাও অ্যাডজেক্টিভ, গুডটাও অ্যাডজেক্টিভ, ওয়েলটাও তারই মতো। এটাও বেটার বেস্ট, গুডেরটাও বেটার বেস্ট, আর ওয়েলেরটাও বেটার বেস্ট। ব্যাড, ওর্স, ওস্ট। লিটল, লেস, লিস্ট। মাচ, মোর, মোস্ট। মেনিটাও তাই, মোর, মোস্ট। এই 4 ওয়ার্ডটাকে দেখো, বেশ ইন্টারেস্টিং। 4 ফর্মার আর ফর্মার মোস্ট। সো দিজ আর দ্য অ্যাডজেক্টিভস। এই অ্যাডজেক্টিভসগুলো আমরা কোনো বাক্যে ব্যবহার করে
দুটো জিনিসের সঙ্গে বা আরও বেশি অধিক জিনিসের সঙ্গে এরকম আমরা প্রয়োগ করতে পারি। এরপর কিছু বাক্য শোনো। হয়তো বাজারে তুমি যাচ্ছ, দেখলে ওখানে বসে আছে একজন ভদ্রলোক, মিস্টার সেন। তাকে তুমি বলে, মিস্টার সেন, ইউ আর এ রিচ ম্যান। খুশি হবে কি না? অবশ্যই খুশি হবে, বাহ আমি ধনী লোক, মনে মনে ভাবছে। কিন্তু মুখে বলো, না না আমি আর ধনী কোথায়। বাট ইউ উইল বি হ্যাপি উইদিন। আর যে না ওনাকে বলবে তুমি, বিমলবাবু ইজ রিচার দেন ইউ, বিমলবাবু আপনার থেকে ধনী। আর ধনী থাকলেও তার থেকে আরেকজন ধনবান বেরিয়ে গেছে, তাই বিমলবাবু ইজ রিচার দেন ইউ। এখানে আমরা ডিগ্রি প্রয়োগ করলাম। একজন মিস্টার সেনকে, তাকে রিচ বলেছিলাম, বিমলবাবু আর একজনকে রিচার বললাম, তারপরে বিমলবাবু হ্যাজ মোর মানি, মোর ওয়েলথ দেন মিস্টার সেন। কম্পারেটিভ ডিগ্রিতে লক্ষ্য রাখো, কম্পারেটিভ ডিগ্রিটার পরে দেন বসে, THN দেন বসে। এই ভুলটা করো না, মাথায় রাখবে। কম্পারেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রি যে ওয়ার্ডটায় প্রয়োগ হলো তারপরেই ঠিক দেন বসবে। রোহন ইজ এ হ্যাপি বয়, পাল্টে দাও, হ্যাপিটা হবে হ্যাপিয়ার। পুলক ইজ হ্যাপিয়ার দেন রোহন, দুজনের তুলনা হয়ে গেল। পুলক ইজ হ্যাপিয়ার দেন রোহন। পজিটিভিটি আর একটা দেখো, ইউরোপ ইজ এ লার্জ কন্টিনেন্ট। এবারে কম্পারেটিভ, এশিয়া ইজ লার্জার দেন ইউরোপ। যে না পজিটিভ বলছিলাম ইউরোপ বড় মহাদেশ, আর যেই বললাম তার সঙ্গে সঙ্গে এশিয়া ইজ লার্জার দেন ইউরোপ, ইউরোপ এশিয়ার সাপেক্ষে ছোট হয়ে গেল। সো বাই ইউজিং ডিগ্রি উই ক্যান শো দ্য ইন্টেন্সিটি অফ দ্য অ্যাডজেক্টিভ। ওটা ডিগ্রি বোঝায়, ওটা মাপ বোঝায়, পরিমাপ বোঝায়। সুপারলেটিভ ডিগ্রি সব থেকে, যেমন ব্লু হোয়াল ইজ দ্য লার্জেস্ট ম্যামাল। যে না তুমি বললে ব্লু হোয়াল ইজ দ্য লার্জেস্ট ম্যামাল, যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে তার মধ্যে ব্লু হোয়াল সবার থেকে বড়। যদি বলো চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল অন ল্যান্ড, পৃথিবীতে সব থেকে দ্রুত দৌড়ায় চিতা, ফাস্টেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। তাই সুপারলেটিভ ডিগ্রির বেলায় অনেকের মধ্যে একজন শ্রেষ্ঠ, অনেকের থেকে একজন সব থেকে ভালো। যেমন তুমি বলতে পারো, আওয়ার ক্লাসমেট রূপক is the most intelligent boy in our class, the most intelligent, superlative degree. Suppose Ambani is the richest man in India, অবশ্যই আম্বানি রিচেস্ট ম্যান, মানে মুকেশ আম্বানি রিচেস্ট ম্যান, সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে একটা বিশেষত্ব হলো রিচেস্ট বা সুপারলেটিভ ডিগ্রি যেখানটায় থাকছে তার পূর্বে একটা দি বসবে, দ্য রিচেস্ট ম্যান। ফার্মার্স আর দ্য হ্যাপিয়েস্ট পিপল, এখানে লক্ষ্য রাখো হ্যাপিয়েস্ট তার পূর্বে দি বসেছে। ফার্মার্স আর দ্য হ্যাপিয়েস্ট পিপল, সব থেকে খুশি কৃষকেরা। এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, সব থেকে বড় মহাদেশ এশিয়া। তাহলে বুঝতেই পারছো অ্যাডজেক্টিভসগুলো বা ডিগ্রিগুলো আমরা কিভাবে প্রয়োগ করছি। এই প্রয়োগটা তোমাকে জানতেই হবে, কারণ লাইফে এগুলো প্রয়োগ লাগে। আর পরীক্ষায় তোমাদের ট্রিক হয়, যে ট্রিকটা হয় সেটা হলো তোমাকে দেবে ডিগ্রি চেঞ্জ করতে বলে। হয়তো কম্পারেটিভ আছে ডিগ্রি, ইউ হ্যাভ টু ইউজ ইট ইন পজিটিভ, বা ডিরেকশন দিল মেক ইট সুপারলেটিভ। পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, এইভাবে ডিগ্রি ইন্টারচেঞ্জ করতে বলা হয়। দেখছো লিস্টে তোমরা, সামনে তোমাদের যে লিস্ট আসছে, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি। লিড ইজ এ হেভি মেটাল,
হেভিটা কোন ডিগ্রি? পজিটিভ। লিড ইজ হেভিয়ার দেন আদার মেটালস। হেভিয়ার কম্পারেটিভ লাগালাম, হেভিয়ারের পরে ইউজ করছি দেন, THN দেন। তাহলে লিড ইজ হেভিয়ার দেন আদার মেটাল, হেভিয়ারটা কম্পারেটিভ ডিগ্রি। লিড ইজ দ্য হেভিয়েস্ট অফ অল মেটালস। সব ধাতুগুলোর মধ্যে হেভিয়েস্ট হলো লিড। দার্জিলিং ইজ এ কুল প্লেস, পজিটিভ ডিগ্রি। এইটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, নো আদার প্লেস ইজ অ্যাজ কুল অ্যাজ দার্জিলিং। এইখানে দেখো এবারে কম্পারেটিভ কম্পারিজন হলো, অ্যাজ কুল অ্যাজ, নো আদার প্লেস আর দার্জিলিং। এই নো আদার প্লেসটা দার্জিলিংয়ের মতো ঠান্ডা নয়, নো আদার প্লেস ইজ অ্যাজ কুল অ্যাজ দার্জিলিং। প্রথম একটা লিড ইজ এ হেভি মেটাল, এখানে হেভিটা দেখো শুধু লিড বা সীসা ভারী, এখানে কিন্তু কম্প্যারিজন হয়নি। এটা কম্প্যারিজন করলেও হতো নো আদার মেটাল ইজ অ্যাজ হেভি অ্যাজ লিড। চলে আসো সুপারলেটিভ ডিগ্রি, দার্জিলিং ইজ দ্য কুলেস্ট অফ অল প্লেসেস। সুপারলেটিভ ডিগ্রির আগে দি থাকছে, কম্পারেটিভে যেরকম দেন থাকতো সুপারলেটিভে দি থাকে। নো আদার ড্রামা ইন সংস্কৃত ইজ অ্যাজ গুড অ্যাজ শকুন্তলা, অ্যাজ গুড অ্যাজ, পজিটিভ ডিগ্রি। এইটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি, লক্ষ্য রাখো শকুন্তলা সামনে যাবে, শকুন্তলা ইজ বেটার দেন এনি আদার ড্রামা ইন সংস্কৃত, is better than any other drama in Sanskrit. Better comparative degree, than ব্যবহার হয়েছে। শকুন্তলা is the best drama in Sanskrit, এখানে the best সুপারলেটিভ ডিগ্রি, তার পূর্বে একটা দিয়ে প্রয়োগ। এইভাবে যখন পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ বা কম্পারেটিভ আমরা করি, এই রুলটা প্রযোজ্য। কখনো কখনো আমাদের ঝামেলায় ফেলে দেয় যদি ওয়ান অফ দ্য দিয়ে অ্যাডজেক্টিভটা থাকে। একদম মাথায় রাখো নিয়মটা, তাহলে ভুল হতে পারে না, পরীক্ষার হলে টেনশন থাকবে না, হোম টাস্ক করার সময় কোনো টেনশন থাকবে না। যেমন ধরো উদাহরণ একটা, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই। ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর, ভারতীয় শহরদের মধ্যে খুব কম, অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই, চেন্নাইয়ের মতো বড়। কম, তবে চেন্নাই বিগেস্ট বলছে না, চেন্নাইয়ের মতো আরও বড় সিটিজ আছে কিন্তু সংখ্যাটা কম। তাই ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই। একইভাবে যখন কম্পারেটিভে নেব, চেন্নাই ইজ বিগার দেন মোস্ট আদার ইন্ডিয়ান সিটিজ। অধিকাংশ অন্যান্য সিটি থেকে চেন্নাই বড়, সবার থেকে বড় নয়, অনেক আদার সিটিজ থেকে বড়। আর লাস্ট অফ অল, চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অফ ইন্ডিয়ান সিটিজ। ভারতীয় শহরগুলোর মধ্যে চেন্নাই একটা অন্যতম বা বৃহত্তম। সো দিস ইজ হাউ অ্যাডজেক্টিভস আর চেঞ্জড, ডিগ্রিজ আর চেঞ্জড। সাপোজ টোটাল ক্লাসটায় আমরা যদি বলি, আজকে সকালবেলায় তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম ওটা ছিল গুড, কিন্তু এখন যে ভিডিওটা দিলাম এটা হলো বেটার। তাহলে আগেটা যে গুড বলা হলো, ওই গুড থাকলো না পাল্টে গেল? পাল্টে গেল। সাপোজ এই জিনিসটা অ্যাডজেক্টিভ শোনার পরে তোমার ভীষণ ভালো লাগলো,
and you understood it. এই ভীষণ ভালো লাগার জন্য you feel so good that you put a like to it. ভালো লাগলো, লাইক দিলে, but it is not there. You feel much better, আরো ভালো লাগলো, তাই তোমার 3 জন বন্ধুর মধ্যে শেয়ার করে দিলে। বাট ইউ ফিল দ্য মোস্ট, আজকের ভিডিও সব থেকে ভালো লেগেছে, এর থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তাই যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিলে, অল আইকনটা টিপেও দিলে। তারপর প্রথম স্টেজে যখন তুমি লাইক করলে, ইট ইজ পজিটিভ ডিগ্রি। বন্ধুদের মধ্যে যখন তুমি শেয়ার করলে, ইট ইজ কম্পারেটিভ ডিগ্রি। আর যখন সাবস্ক্রাইব করলে, দ্যাট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি। গাইজ, ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছ? ক্লাসটা মজার। পরের দিন আর একটা নতুন জিনিস আমরা শিখব, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বানায় কীভাবে? এমনিতে অ্যাডজেক্টিভগুলো আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, এইগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শুধু ভালো গুণ প্রকাশ করে তা নয়, অ্যাডজেক্টিভ খারাপটাও প্রকাশ করে। মানে ইট সেজ দ্য স্টেট, অবস্থা। ইট মে বি গুড, ইট মে বি ব্যাড। পরের দিন আমরা শিখবো এই অ্যাডজেক্টিভগুলো আমরা বানাবো কী করে, বানাই কী করে। ভার্ব থেকেও অ্যাডজেক্টিভ করা যায়, নাউন থেকেও করা যায়। এই পদ্ধতিটা পরের দিন ক্লাসে দেখব, ফরমেশন অফ অ্যাডজেক্টিভস। সো গাইজ, this much for today. Have a nice day. আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে। আর শেয়ার অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান, যতগুলো পারো। গতকালের ভিডিওতে উপস্থিত ছিল অলমোস্ট 196। 3 জন যদি শেয়ার করো, তাহলে পরের দিন ক্লাসে ভিডিওতে থাকবে অবশ্যই 300। That will be fantastic, guys, and you will do me a great service. So I hope you will do it. So this much for today.